হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ কথা বলবো ডেভিলস সি বা ড্রাগনস ট্রায়াঙ্গেলের ভয়ঙ্কর কিছু তথ্য নিয়ে। পৃথিবীর মহাসাগরগুলোর বুকে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে। আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল যেমন কালের পর কাল ধরে মানুষকে চমকে দিয়েছে, তেমনি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এক ভয়ঙ্কর অঞ্চলও দীর্ঘদিন ধরে আলোচিত। সেটি হলো ডেভিলস সি বা ড্রাগনস ট্রায়াঙ্গেল। ডেভিলস সি বা ড্রাগনস ট্রায়াঙ্গেল হল প্রশান্ত মহাসাগরের একটি রহস্যপূর্ণ অঞ্চল, যা প্রায় 1000 কিলোমিটার দক্ষিণে টোকিও থেকে শুরু করে মিয়াক আইল্যান্ড, বনিন আইল্যান্ডস ও গাম বা ফিলিপিন্স সি অঞ্চলের সাথে যুক্ত। এটি প্যাসিফিক বারমুডা ট্রায়াঙ্গল নামেও পরিচিত। জায়গাটি বিভিন্ন রহস্যময় ঘটনায় যুক্ত, যেমন নৌকা বা বিমানগুলো অদৃশ্য হওয়া, ভূতাত্ত্বিক অস্থিরতা, সমুদ্র আগ্নেয়গিরি, মিথ এবং জনশ্রুতি। জাপানের টোকিও উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে ফিলিপাইন ও গুয়াম পর্যন্ত বিস্তৃত এই সমুদ্রাঞ্চল নাবিক, গবেষক ও অভিযাত্রীদের কাছে এক রহস্যের রাজ্য। উৎপত্তি ও নামকরণ: ডেভিলস সি নামটি এসেছে এখানকার ভয়ঙ্কর খ্যাতির কারণে। জাপানিরা একে বলে মানো উমি, সি অফ দি ডেভিল। বহু শতাব্দী ধরে স্থানীয় জেলেরা বিশ্বাস করে এসি সমুদ্রে অদৃশ্য কোনো শক্তি বাস করে, যারা জাহাজকে টেনে নেয় গভীর সমুদ্রতলে। পশ্চিমা দুনিয়ায় একে অনেকে তুলনা করে বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে, তাই একে প্রায়ই প্রশান্ত মহাসাগরের বারমুডা বলা হয়। রহস্যময় ঘটনা: ডেভিলস সিতে অনেক অস্বাভাবিক ঘটনার কাহিনী শোনা যায়। অনেক জাহাজ ও মাছ ধরার নৌকা এখানে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। জাপানের সরকার 1950-এর দশকে একটি গবেষণা জাহাজ পাঠিয়েছিল, যা আর কখনোই ফিরে আসেনি। অনেক সময় দেখা গেছে আবহাওয়ার কোনো পরিবর্তন ছাড়াই হঠাৎ বিশাল ঢেউ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আধুনিককালে কিছু বিমানও এই অঞ্চলে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যাওয়ার রিপোর্ট পাওয়া গেছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা: যদিও রহস্যের ছায়া ঘনীভূত, বিজ্ঞানীরা এই অস্বাভাবিকতাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আগ্নেয়গিরি ও ভূমিকম্প: ডেভিলস সি অঞ্চলটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। সমুদ্রতলের আগ্নেয়গিরির উদ্গীরণ এবং ভূমিকম্প জাহাজডুবির জন্য দায়ী হতে পারে। প্রবল স্রোত ও ঘূর্ণি: গভীর সমুদ্রের অস্বাভাবিক স্রোত ও জলঘূর্ণি ছোট বড় নৌকা সহজেই গ্রাস করে। মিথেন গ্যাসের বিস্ফোরণ: সমুদ্রতলের গ্যাস বুদবুদ হঠাৎ ভেঙে গেলে পানির ঘনত্ব কমে যায়, ফলে ভাসমান জাহাজ নিমিষেই ডুবে যেতে পারে। কিংবদন্তি ও কল্পকাহিনী: বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে এই অঞ্চলের সাথে যুক্ত আছে নানা কিংবদন্তি। অনেকেই মনে করেন এখানে প্রাচীন ড্রাগনের বাস, যারা জাহাজ টেনে নেয়। কেউ কেউ বিশ্বাস করে এখানে অন্য মাত্রার দরজা বা টাইম ওয়ার্প আছে, যার ভেতরে ঢুকলেই জাহাজ ও মানুষ হারিয়ে যায়। এসব ধারণা হয়তো কল্পকাহিনী, তবে এর মাধ্যমে ডেভিলস সি এর রহস্য আরও গভীর হয়েছে। বর্তমান বাস্তবতা: আজকের দিনে আধুনিক প্রযুক্তি, জিপিএস ও স্যাটেলাইট নজরদারি থাকলেও ডেভিলস পুরোপুরি নিরাপদ বলা যায় না। জাপানের সরকার একে বিশেষ বিপজ্জনক অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। তবু অভিযাত্রী, গবেষক ও পর্যটকদের কাছে এই সমুদ্র এখনও রহস্য অনুসন্ধানের কেন্দ্রবিন্দু। ডেভিলস সি একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে রোমাঞ্চকর। প্রকৃতির ভেতর লুকিয়ে থাকা অজানা রহস্য আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই প্রযুক্তি উদ্ভাবন করুক না কেন, মহাসাগরের গভীরে এখনও অসংখ্য রহস্য অমীমাংসিত থেকে গেছে। ডেভিলস সি তাই শুধু একটি সমুদ্র নয়, এটি মানুষের কৌতূহল, ভয় এবং অনুসন্ধিৎসার এক শাশ্বত প্রতীক। ডেভিলস সি বা ড্রাগনস ট্রায়াঙ্গেল ঘিরে অসংখ্য রহস্যময় ঘটনার কথা বলা হয়ে থাকে। এর বেশিরভাগই শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত লোককথা, আবার কিছু ঘটনা গবেষক ও ইতিহাসবিদরাও নথিভুক্ত করেছেন। নিচে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার বর্ণনা দিচ্ছি। কুবলাই খানের নৌবাহিনী ডুবি, খ্রিস্টাব্দ 1274 ও 1281। মঙ্গল সম্রাট কুবলাই খান জাপান আক্রমণ করার জন্য বিশাল নৌবাহিনী নিয়ে এসেছিলেন। কিংবদন্তি মতে ডেভিলস সি অঞ্চলের প্রচণ্ড ঝড় ও অস্বাভাবিক সমুদ্র স্রোতে তার হাজার হাজার জাহাজ ডুবে যায়, কয়েক লাখ সৈন্য প্রাণ হারায়। জাপানিরা বিশ্বাস করে সমুদ্রদেবতা এই ঝড় পাঠিয়েছিলেন দেশকে রক্ষা করার জন্য। এই ঘটনাকে তারা বলে কামিকাজে ডিভাইন উইল। জাপানের গবেষণা জাহাজ কায়ো মারু নং 5, 1952 সালের জাপান সরকার বিশেষভাবে ডেভিলস সিতে রহস্য খুঁজতে একটি গবেষণা অভিযান পাঠায়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, অভিযান শেষে এ জাহাজটি আর কখনোই ফিরে আসেনি। জাহাজের 31 জন ক্রু সহ সবাই নিখোঁজ হয়। এত বড় একটি সরকারি অভিযানের হারিয়ে যাওয়া ডেভিলস সি এর খ্যাতিকে আরও রহস্যময় করে তোলে। জেলে ও ছোট নৌকার নিখোঁজ হওয়া: শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় জেলেদের গল্প পাওয়া যায় যে অনেক ছোট মাছ ধরার নৌকা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আবহাওয়া একেবারে স্বাভাবিক থাকা সত্ত্বেও কোনো চিহ্ন ছাড়াই নৌকাগুলো হারিয়ে যায়। অনেক পরিবার এখনও বিশ্বাস করে তাদের স্বজনরা সমুদ্রদেবতার বলি হয়েছেন। রহস্যময় কম্পাস বিকল হওয়া: ডেভিলস সি অতিক্রম করতে গিয়ে বহু নাবিক জানিয়েছেন তাদের জাহাজের কম্পাস হঠাৎ ঘুরতে থাকে এবং দিক নির্ধারণ করতে ব্যর্থ হয়। কখনো কখনো রেডিও সিগন্যালও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে জাহাজ বা বিমান দিক হারিয়ে নিখোঁজ হয়ে গেছে বলে ধারণা করা হয়। আধুনিক যুগে বিমান নিখোঁজ হওয়ার ঘটনা: 20 শতকের মাঝামাঝি কিছু রিপোর্ট পাওয়া যায় যেখানে ছোট বিমানগুলো এই অঞ্চলে প্রবেশ করার পর আর রাডারে ধরা পড়েনি। যদিও কিছু ঘটনার সরকারি নথি সীমিত, তবুও স্থানীয় লোকেরা এগুলোকে ডেভিলস সির রহস্যের অংশ হিসেবে দেখে। এসব ঘটনার অনেকগুলোরই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, পানির নিচে মিথেন গ্যাসের বুদবুদ, ভূমিকম্প ও সুনামি স্রোত,
অথবা হঠাৎ ঝড়, তবুও মানুষের মনে প্রশ্ন থেকেই যায়, কেন ডেভিল সিতেই এত বেশি অস্বাভাবিকতা দেখা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করে সঙ্গে থাকবেন।